তো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো আজকে আবার একটা নতুন বিটস আর নেক্সট ডিজে ভয়েস অ্যাটিটিউড স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো তোমরা যদি তোমাদের নিজেদের ছবি দিয়ে ক্রিয়েট করতে চাও এরকম স্ট্যাটাস ভিডিও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো এরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা কিভাবে খুব সহজেই তৈরি করবে। তো তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। এই ধরনের নিত্য নতুন স্ট্যাটাস ভিডিও টিউটোরিয়াল এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হতে থাকে। তো বন্ধুরা, চলো আজকের প্রিভিউটা তাহলে দেখে নেওয়া যাক। अगर संडास बेचेगा ना मेरा तो तेरी जिंदगी जाएंगी। शूज भी कुछ नहीं है ब्रो, ये ना once more अगर संडास बेचेगा ना मेरा तो तेरी जिंदगी जाएंगी। शूज भी कुछ नहीं है ब्रो, ये ना তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করার জন্য তোমাদের দরকার পড়বে এখানে অ্যালার্ট মোশন অ্যাপ। তো তোমরা ডাউনলোড করে দেবে যদি তোমাদের কাছে না থাকে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিও ডেসক্রিপশন বক্সের বিটমার্ক, প্রিসেট লিঙ্ক, বিটমার্ক এক্সএমএল সব কিছু পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। তো এখানে যদি এক্সএমএল ইম্পোর্ট করো, MP3 সংটা এখানে মিসিং থাকবে। MP3 সংটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। আর এখানে যদি কোনো ফটো মিসিং বলে তোমাদের কোনো অসুবিধা নেই। এখানে যে ফটোগুলো ইউজ হবে সেই ফটোর রেশিওগুলো কিন্তু 9:16 পাওয়া যায়, ঠিক আছে। তো তোমাদের কাছে যদি 9:16 রেশিওতে ছবি থাকে, টোটাল 4টে ছবি লাগবে। তো অ্যাড করে দিতে পারো, যদি না থাকে তোমরা এখানে বানিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। তো প্রথম যে একটা বড় লম্বা লেয়ার আছে এটাতে একটা ছবি লাগবে 9:16। তারপরে এখানে দেখতে পাচ্ছ ডবল বিটমার্ক, ঠিক আছে। তো এই ডবল বিটমার্ক থেকে শুরু করে এই ডবল বিটমার্কের আগে পর্যন্ত একটা ছবি, দুটো ছবি হয়ে গেল। তো তারপরে আবার ডবল বিটমার্ক থেকে আলাদা ছবি, এখান থেকে শুরু করে এই ডবল বিটমার্ক আগে পর্যন্ত 3টে ছবি, আর লাস্টেরগুলোতে একটা ছবি, ঠিক আছে। টোটাল 4টে ছবি তোমাদের এখানে দরকার পড়বে। তো 9:16 ছবি থাকলে তোমরা ডাইরেক্ট অ্যাড করে দিতে পারো, না থাকলে প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তো তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো যে কোনো ছবিকে তোমরা এখানে 9:16 করে নিতে পারবে। তো আমি একটা ছবি অ্যাড করলাম, ঠিক আছে। তো ছবির রেশিওটা দেখতে পাচ্ছ কত ছোট আছে। তো ছবিটা অ্যাড হয়ে যাওয়ার পর উপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে, তাহলে ছবির রেশিওটা এখানে 9:16 হলো। তো এবার ছবিটাকে সেভ করতে হবে, তার জন্য ডান দিকে উপরে সেভ বাটনটা ক্লিক করবে এখানে। তো এখানে যে দেখতে পাচ্ছ কারেন্ট ফ্রেম হ্যাজ PNG, এটাতে দুবার ক্লিক করে দেবে, তাহলে এই ছবিটা তোমাদের 9:16 হয়ে চলে আসবে। এখানে সেভ বাটনটা ক্লিক করবে, তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে 4টে ছবিকে তোমরা এখানে পরপর 9:16 করে নেবে। 9:16 করার পর ছবিগুলোকে ডিলিট করে দেবে। তো আমি 4টে ছবিকে আগে এখানে 9:16 রেশিওতে কম্পোজ করে নিচ্ছি। তো 4টে ছবি 9:16 হয়ে যাওয়ার পর প্রথম লেয়ারটা আছে একটু নিচের দিকে আসবে। তো আমার যে লোগোটা আছে এটাকে সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিলে চলে যাবে, স্টার মার্কে চলে যাবে। তোমাদের যে ফোল্ডারে 9:16 ছবিগুলো রেডি হয়ে আছে, তো সেই ফোল্ডার থেকে প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, ওপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, প্রথম ছবিটা অ্যাড হয়ে গেল। তারপর দেখিয়ে দিয়েছিলাম তোমাদের ডবল বিটমার্কে এই পর্যন্ত একটা ছবি, তারপরে আবার এই পর্যন্ত একটা ছবি, তারপরে আবার এই পর্যন্ত একটা ছবি, ঠিক আছে। তো এইভাবে তোমাদের অ্যাড করতে হবে। তো এখানে যে কটা লেয়ার আছে সব কটা লেয়ারে কালার অ্যান্ড ফিলে গিয়ে অ্যাড করতে হবে। তো সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিলে গিয়ে স্টার মার্কে চলে যাবে, 2 নম্বর যে ছবিটা দিয়ে দেবে। তো 2 নম্বর ছবি তোমাদের এই পর্যন্ত লাগবে, লাস্ট আমি দিয়ে দেখাচ্ছি। তো এই পর্যন্ত 2 নম্বর ছবিটা তোমাদের অ্যাড করতে হবে। তারপর এইখান থেকে তোমাদের এবার 3 নম্বর ছবিটা স্টার্ট হবে। 3 নম্বর ছবি লাগবে তোমাদের এই পর্যন্ত, ঠিক আছে। তো আমি একটা 3 নম্বর ছবি এখানে অ্যাড করে দেখাচ্ছি। তো 3 নম্বর ছবিটা অ্যাড হয়ে গেলো। তারপরে লাস্টের গুলোতে বাকি যে একটা ছবি থাকবে 4 নম্বর, তো সেইগুলোকে অ্যাড করে দেবে। তো এইভাবে সিলেক্ট করবে, কালার ফিলে চলে যাবে, স্টার মার্কে চলে যাবে, ছবি অ্যাড করে দেবে, ছবি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কমপ্লিট করে নেবে ছবিগুলোকে লাগিয়ে। তো আমি আগে কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো এইভাবে সব কটা লেয়ারে ফটোগুলো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর যে স্টেক এফেক্ট প্রিসেট তোমরা ইম্পোর্ট করেছিলে, তো সেটাতে চলে আসবে। তো এখানে দেখবে 4টে সিসি এফেক্ট আছে, বাঁ দিকে হোল্ড করে চেপে ধরে 4টে সিসিকে সিলেক্ট করে নেবে। তারপরে লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি 4 লেয়ার। তারপরে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট 4 লেয়ার, ঠিক আছে। তাহলে দেখবে এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট তোমাদের লেগে যাবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো।
তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে। তো এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করতে পারো, কোয়ালিটি সিলেক্ট করার পর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।